আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সেই সময় একটা লোক আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ ভাষায় গালাগালি করতেছে, নানান ধরনের কথা। আল্লাহর নবী বসা, তো আল্লাহর নবী কি করতেছেন? মুস্কি মুস্কি আসতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন। সবচেয়ে আল্লাহর নবী বলেন, সবচেয়ে আমার নরম সাহাবীর মধ্যে কে? আবু বকর। এবং সবচেয়ে গরম কে? ওমর। তাহলে ওমরের চাইতে আবু বকর অনেক নরম সাহাবীদের মধ্যে। তো সেই নরম ব্যক্তি যদি খেপে যায় তাহলে অবস্থাটা কি? তাহলে সেই লোকটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাব দেওয়া শুরু করলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জবাব দিলেন, আল্লাহর নবী উঠে চলে আসলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমাকে এতক্ষণ গালাগালি করতেছে, কটাক্ষ ভাষায় কথা বলতেছে, আল্লাহর নবী হাসতেছে, আর আমি এখন যখন কথা বলা শুরু করলাম, আল্লাহর নবী উঠে আইসা বলছে ঘটনা। তো আল্লাহর নবীর কাছে যায় জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওই লোকটা আমাকে বকাবকি করতেছিল তখন আপনি হাসতেছেন, আর যখন আমি শুরু করলাম তখন আপনি উঠে আইসা বললেন ঘটনা কি? তো আল্লাহর নবীকে বললেন, যখন আল্লাহর নবী তখন বললেন, না শোনো, যখন সেই লোকটা তোমাকে গালাগালি করতেছিল তখন ফেরেশতা তোমার হইয়া তাকে জবাব দিয়ে দিতেছিল, বলুন না সুবহানাল্লাহ। আর যখন তুমি জবাব দেওয়া শুরু করলা, ফেরেশতা চলে গেছে, শয়তান এসে গেছে। এই কারণে আমি যে জায়গায় ফেরেশতা নাই, শয়তান যে জায়গায়, সেই জায়গায় আমি নবীর থাকা নিষেধ, আমি এসে পড়ছি। এইখানে কি বুঝলেন? আপনাকে কেউ যদি গালাগালি করে, তাহলে আপনি যদি চুপ থাকেন, গালাগালি করাই কিন্তু একটা মুহূর্তের লক্ষণ না, একটা বড় লোক হয়ে যায় না, বা ধনী হয়ে যায় না, বা নেতা হয়ে যায় না। গালাগালি একটা গাঁজাখোরও গালাগালি করতে পারে, আর গাঁজাখোররা, মদখোররা, ইয়াবাখোররা এমনিতে গালাগালি করে, দেখবেন কথায় কথায় গালাগালি। এখন যদি সমাজের আপনি একটা ভালো ব্যক্তি হইয়া নামাজ পড়েন কি পড়েন না জানি না, এখন যদি গালাগালি করেন, এটা একটা ভালো লক্ষণ না। তো যে কথা বলতেছিলাম, এখন যদি একটা লোক গালাগালি করে, সেইটা যদি আপনি চুপ থাকেন, ফেরেশতা আপনার হইয়া তাকে জবাব দিয়ে দিবে, এটা নবীর হাদিস। আর যদি আপনি গালাগালি করেন, ওইখানে পাল্টা ফেরেশতা তো চলেই যাবে, শয়তান এসে যাবে, আইসা তখন মারামারি, কোবাকুবি লাগা, এরকম করবে। এই কারণে আমাদের গালাগালি করা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যেরকম ভাবে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলবেন, যারা দেখো আমার উম্মতের কার কার আমলনামায় কত ইবাদত আছে, এবং সেই সময় ওই খারাপ কাজগুলোও দেখানো হবে, সবগুলো। আপনি যদি ভিডিও করেন, একটা ভিডিও করেন, ওয়াজ করি, এটাও রেকর্ড হবে, আমি নামাজ পড়তেছি, এটাও ভিডিও হবে। এখন বিষয় হচ্ছে এরকম, আপনি খারাপ কথা বলবেন, খারাপ কাজ করবেন, নামাজ পড়বেন না, রোজা থাকবেন না, গালাগালি করবেন। এই কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নবীর সামনে এরকম আনা হবে, আল্লাহর নবী কষ্ট পাবেন, তখন বলবেন সোহকান সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতন উম্মত আমার প্রয়োজন নাই। এখন যদি আপনি বলেন যে না, বাবা যদি বলে, ছেলে বলতেছে এইটা আমার বাবা, বাবা বলে না এ আমার ছেলে না, তাহলে হবে? আমরা বলতেছি এ আমার নবী, নবী বলতেছে এ আমার উম্মত না, কারণ নবী তো বলে গেছে, হে উম্মতরা, তোমরা কিভাবে তোমাদের জীবন যাপন করবে, কিভাবে মহামিলাত, মহাসালাত, আখলাকিয়াত করবে, এগুলো সব শিখে গেছেন। এইভাবে চলবা, এইভাবে চলবা, এটা করবো না, এটা করবা না, এটা শয়তানের ওয়াসওয়াসা, করবা না। এখন যদি এর করার পরে যদি করে, বারবার বারবার করে, তখন কি করবেন নবী? সোহকান, তখন কোনো উম্মতের দরকার নাই। হাদিসে আছে সোহকান সোহকান, দূর হয়ে যাও। তখন তো সেই উম্মত আরো পেরেশানির মধ্যে পড়বে। এই কারণে আমাদের গালাগালি, আমাদের রমজান মাসে গালাগালি করার কোনো ই ছিল না। 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস, যে একটা ফরজ 70টা ফরজের সমান, মানে 1/70। আবার একটা গালি দিছে, আবার কি 1/70 হয়েছে, সমস্যা কি? এখন এটা তো রমজান মাসের কথা বললাম, এবং অন্যান্য মাসে যেন আমরা গালাগালি করবো, এটা না। রমজান মাসে নামাজ পড়বো, অন্য মাসে নামাজ পড়বো না, এটা না। রমজান মাসেও নামাজ পড়েছি, অন্যান্য মাসেও নামাজ পড়বো, এবং রমজান মাসে রোজা রেখেছি, অন্য মাসে আমরা প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার আল্লাহর নবী রাখছে, আমরা হয়তো মাসে একটা রাখি, রাখলেই একটু হয়। আর যদি 1 বছর পরে, 11 মাস পরে যদি রাখতে যাই, তখন একটা কষ্ট হয়ে যায়, জানা হুজুর সম্ভবই না। তাহলে এই কারণে সময় হয়ে গেছে, এই কারণে আমাদের চেষ্টা করতে হবে এই মাসটা
আমাদের এই শাওয়াল মাসে আমাদের এই 6টা রোজা রাখা। বললাম তো 6টা রোজা রাখলে পরিপূর্ণ 1 বছর ইবাদত করার সওয়াব আমলনামায় চলে যাবে। এই কারণে এই 6টা রোজা আমাদের রাখতে হবে, এবং যারা মহিলা আমাদের মা বোন আছে তো তাদেরকে বলে দিবেন, এবং যাদের রোজা ভাঙ্গা আছে তারাও রোজা থাকবে এটাও বলবেন, এবং আমরা চেষ্টা করব এই 6টা রোজা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। সকলে বলুন আমিন।